আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো রুই মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া রুই মাছের পিসগুলো। প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু আমাদের জন্য বোনা তরকারিগুলো না হয়ে যদি যে কোনো ঝোল জাতীয় তরকারি হয় তাহলেই ভালো হয়। তো সেই চেষ্টার জন্যই আমি আজকে মাছের ঝোলটা তৈরি করতেছি। মাছের পিসগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপরে আবারও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তেলের মধ্যে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে 10 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপরে আমি মিডিয়াম সাইজের 2টা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর আলুগুলো এখন ভেজে নিচ্ছি। তো আলুগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 5টা পটল। আর পটলটাকে আমি একটা পটলকে 2 ভাগ করেছি আর পটলের খোসাটা আমি ছাড়িয়েছি, কিছুটা খোসা রেখে দিয়েছি যাতে করে ভাজার সময় পটলের গা থেকে সুন্দর একটা স্মেল করে। তারপরে লবণ হলুদ দিয়ে আমি আলু আর পটল ভেজে নিচ্ছি। আর এখন আমি একটু অ্যাড করে দিব কাঁকরোল। যেহেতু মাছের ঝোল তৈরি করব আর সবজিগুলো দিব, তো এখানে ইচ্ছে মতো কিন্তু আপনি সবজি অ্যাড করে দিতে পারেন, আপনি যেটা খেতে পছন্দ করেন। এখন আলু পটল আর কাঁকরোলটাকে আমি ভেজে নিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট আর হাফ চা চামচ আদা পেস্ট। আদা রসুনটা দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। তবে এই পর্যায়ে কিন্তু পানি দিতে হবে না, আর পানি দিলে আদা রসুনটা ভালোভাবে ভাজা হবে না বা সবজিগুলো ভালো ভাজা হবে না। তো আদা রসুনটা দিয়ে আমি পটল আলু কাঁকরোলটাকে 2 মিনিট ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি ধুন্দুল। আপনারা ধুন্দুলের পরিবর্তে এখানে ঝিঙ্গাও ব্যবহার করতে পারবেন। আবারও 4 থেকে 5 মিনিট আমি পটল আলু ধুন্দুল কাঁকরোল একসাথে ভেজে নিয়েছি। তারপরে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ নিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো দিয়ে আমি অনবরত নেড়ে দিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে দিব। তারপরে বাকি সবজিগুলো থেকে একটু পানি উঠলে এই পানিতেই আমি সবজিগুলোকে কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে কষানো হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি কিন্তু আজকে পাতলা ঝোল করব, তো সেজন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো পানিটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে নেওয়া মাছগুলো, আর পানিটা একটু গরম হয়ে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি সাথে সাথে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা হাই হিটে করে 10 মিনিট রান্না করে নিব। আর এই পর্যায়ে মাছটা দিলে কি হবে, মাছের ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢুকবে, সেক্ষেত্রে তরকারিটাও খেতে ভালো লাগে। তো ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে ব্যাক করলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। ঝোলটা আমি এর চেয়ে বেশি আর কমাবো না, তাহলে ভালো লাগবে না। যেহেতু পাতলা ঝোল, এটা পাতলাই রাখবো। এখন দিয়ে দিব টালা জিরার গুঁড়া হাফ চা চামচ। আর টালা জিরার গুঁড়াটা সম্পূর্ণই অপশনাল, না দিলেও সমস্যা নেই। টালা জিরার গুঁড়ার পরিবর্তে এখানে ধনেপাতাটাও অ্যাড করতে পারেন। তো রান্না আমার কমপ্লিট। পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই গরমে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটাকে লাইক আর ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।